বিএনপির গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী সমর্থকদের ভিড় লেগেই রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, তারেক রহমানের আজকের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। নাবিলা, আজকের কর্মসূচি আসলে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, এবং যদি একটু আপনাকে বলে রাখি যে এখন কিন্তু প্রায় 11টা বাজে এবং এখনো আপনার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু অফিসে আসেননি। এবং আমরা বিগত কয়েকটা দিন যাবত আমরা দেখেছি তিনি ঠিক দুপুরের কিছুটা পরপরই আর কি তিনি অফিসে আসছেন, এবং তার আগে কিন্তু প্রায় তিনি 11:30 কিংবা 12টার মধ্যে কিন্তু তিনি ঢুকে যান। এবং যদি একটু তার বিগত কয়েকদিনের কর্মসূচি বলি, তিনি কিন্তু দেশে আসার পর থেকে তার মায়ের মৃত্যুর পর থেকে তিনি কিন্তু আপনার প্রায় নিয়মিতই কিন্তু অফিস করছেন। এবং যদি একটু বলি, এখন পর্যন্ত তিনি কিন্তু একদিনও আসলে এই গুলশান কার্যালয়ে আসা থেকে তিনি বিরতি দেননি, এবং সেই সাথে তিনি কিন্তু প্রতিনিয়তই নেতাকর্মীদের সাথে বসছেন। এবং বিভিন্ন আমরা দেখেছি যে গুলশান এলাকা, সেই এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে তিনি কিন্তু বসছেন। এবং এখন আমরা গেল 2-3 দিন যাবত আমরা দেখছি আসলে যেসব এলাকা থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিল স্বতন্ত্র হিসেবে, তাদেরকেও নিয়ে আসলে মিটিং করেছেন তিনি। এবং অনেক জায়গা থেকে আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আসলে তাদের মনোনয়ন কিন্তু প্রত্যাহার করেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা যদি একটু বলি যে এখন কিন্তু তার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা যতটা আমরা জানতে পেরেছি যে আসলে আপনার এই যে বিদ্রোহী প্রার্থী যারা রয়েছে তাদেরকে আসলে আপনার সেই প্রার্থীদের সাথে তিনি আসলে আলাপ আলোচনা করছেন। এবং অনেক জায়গা থেকে কিন্তু আসলে তিনি তার আলাপ আলোচনার পরে কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের মনোনয়নপত্র কিন্তু প্রত্যাহার করেছেন। এবং আজকে এখন পর্যন্ত তিনি আসেননি, আমরা যদি জেনেছি তিনি দুপুর নাগাদ আসবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গুলশান কার্যালয় থেকে।